مر النبي صلى الله عليه وسلم على قبرين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছেন। আল্লাহ রাসূল এবার সাহাবায়ে কেরামকে বলে, ও আমার সাহাবীরা, ইন্নাহুমা লা ইউআযযাবান ওয়া মা ইউআযযাবান ফি কাবীর। ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এই যে কবরের দুইটা কবর, এই দুইটা কবরের মধ্যে দুইজন মানুষের কবরে আযাব চলছে। ওয়া মা ইউআযযাবান ফি কাবীর, বড় বড় কোন আযাবের কারণে, বড় বড় কোন কবিরা গুনাহ এর কারণে আযাব হচ্ছে না, বড় কোন কারণে আযাব হচ্ছে না। দোস্ত, এবার সেই দুইটা কারণ কি? আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বড় আবেগের সাথে প্রশ্ন করে জানতে চাচ্ছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, একজনের দোষ ছিল কি জানো? আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল, আর এক রাওয়ায়াতের মধ্যে আছে লা ইস্তাতিরু মিনাল বাউল। আল্লাহ রাসূল বলে, দুই কবরের একজনের মধ্যে অন্যতম সমস্যা ছিল, সে নামাজ পড়তো, সব করত, কিন্তু পবিত্রতা অর্জন করত না। কিভাবে? পেশাব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এই ব্যাপারে তার ভিতরে কোনো গুরুত্ব ছিল না। আমাদেরকে দারুল উলুম দেওবন্দের ওস্তাদ শামাইলে তিরমিজি পড়িয়েছেন আব্দুল খালেক মাদরাজি দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেন, এই তোমরা অনেক ছাত্র আছো ইন্ডিয়া, যারা পেশাব করবার পরেই দৌড় দিয়ে ওযু করে এসে মসজিদে নামাজ পড়ো, মাঝখানে এই টিস্যু পেপার নামক ঢিলাটা যারা ব্যবহার করো না, অথবা যারা পাথর ব্যবহার করো না, স্মরণ রাখো তোমাদের নামাজ হবে না, অধিকাংশের নামাজ শেষ। কিভাবে? ভাবটা হলো এইভাবে, ভালো করে শোনেন। পুরুষ মানুষের যে পেশাবের যে নালী, পেশাবের যে রাস্তা, এটা সোজা না, এটা আঁকা বাঁকা। এখন বলেন, মোটর দিয়ে যদি কেউ পানি ছাড়ে, ঘরের মোটর দিয়ে, পাইপ যদি আঁকা বাঁকা হয়, যখন মোটর অফ করে দিবেন পাইপের পানি সব চলে যাবে, নাকি ওই আঁকা বাঁকা জায়গায় কিছু পানি থাকবে? ঠিক তেমনই ভাবে যখন মানুষ পেশাব করে, পুরুষ মানুষ, তো যখন স্পিড আর বেগ থাকে, তখন ওই বেগের কারণে আঁকা বাঁকা হওয়া সত্ত্বেও বড় স্পিডে পেশাবটা বের হয়। কিন্তু যখন স্পিডটা শেষ হয়ে যায়, কিছু পেশাব ফোটায় ফোটায় এটা নালীর ভিতরে থেকে যায়। আপনি যখন বসার থেকে এবার দাঁড়াবেন, নালীটাও পাইপটাও সোজা হয়। এখন যদি আপনি টিস্যু পেপার ব্যবহার না করেন, বলেন এই পেশাবের ফোঁটা ফোঁটা এটা লাগবে কোথায়? কাপড়ে। লাগবে কোথায়? কাপড়ে। এখন আমাদের বর্তমান সময়ের কিছু মসজিদ, যেই মসজিদের যে অজুখানা, এই অজুখানা আর মসজিদ হলো এক কাইত আর দুই কাইতের ব্যবধান। পেশাব করে দুই কাইত দিয়ে অজুখানায় যায়, এরপরে ওখান থেকে দুই লাফ দিয়ে মসজিদে গিয়ে নামাজে জামাত ধরে। এই যে পেশাব করে যে উঠলেন তাড়াহুড়া করে, আপনার নালিতে আপনি তো ওযু করছেন, এরপরে দুই কাইত দিয়ে যে মসজিদে গিয়ে দাঁড়াইছেন, সোজা হয়েছেন, রুকু হয়েছেন, সিজদা দিয়েছেন, পেশাব যদি এই এক দুই ফোঁটা বের হওয়ার সম্ভাবনা বলেন আছে না নাই? এক দুই ফোঁটা পেশাব যদি বের হয়, ওযু আছে, কাপড়ও গেছে, তাহলে এবার নামাজ আছে। কথা বলে নামাজ আছে। এখন আমাদের কেউ কেউ ঘোষণা দিয়ে বলবে টিস্যু পেপার ব্যবহার করার দরকার নেই, পানি ব্যবহার করলেই চলে। আমিও বলি পানি ব্যবহার করেন, সমস্যা নাই, কিন্তু টিস্যু ব্যবহার করার দরকার নেই এই কথা বলে যারা স্লোগান দিলেন, এদের মুখের কথা ভালো, মতলব খারাপ। কথা কান ঠিক কিনা? কথা ভালো, মতলব খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল, একজনের দোষ ছিল, সে ওযু করত, নামাজ পড়ত, সব কিছু করত, কিন্তু তারপরেও তার সমস্যা ছিল, সে পেশাব থেকে পর্যাপ্ত পরিমাণ সে পবিত্রতা অর্জন করত না। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আল্লাহ রাসূল আরেকজনের কি সমস্যা? আরেকজনের সমস্যা আছে। ওয়া আম্মা আহাদুহুমা, এই যেটা এখন বলা আমার মাকসাদ, উদ্দেশ্য, আরেকজনের কি সমস্যা? আরেকজনের সমস্যা হলো যদি জিকির করতো তো একবার করে সুবহানাল্লাহ বলতো,
নেকি দিয়ে আল্লাহ সব ভরপুর করে দিত, আবার বলতো, আবার ভরপুর করতো। তো আসমান আর জমিন তো নেকি দিয়ে ভরপুর করতে করতো, জান্নাতেও একটা করে গাছ লাগাইতো। তো তা তো করে নাই, বরং চার দোকানে বিভিন্ন জায়গায় গিয়ে আড্ডা দিছে আর অন্য মানুষের নিন্দা করে বেরিয়েছে। ওই নিন্দার কারণেই ওই মানুষটার আজ কবরে শাস্তি হচ্ছে। এখন বলেন এই দুইটা অপরাধ ছোট না বড়? যারা বলেন ছোট না বড়? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা ইউআযাবানি ফি কাবীর, বড় কোনো কারণে আযাব হচ্ছে না। তা আমি এখানে বলতে চাই, আল্লাহ রাসূল এই কথাটা এই জন্যই বলেছেন, যদিও জিনিসটা বড়, আর আল্লাহ রাসূল বললেন বড় কোনো কারণে আযাব হচ্ছে না, মানে হলো জিনিসটা বড় হলেও এই উম্মত এই জিনিসটাকে বড় মনে করে না, বড় হালকা মনে করে। যার ফলে পেশাব থেকে পবিত্র হওয়ার বিষয়টাকে হালকা মনে করে, যার কারণে একটা মানুষের ইজ্জত, মান ইজ্জত নষ্ট করে ফেলতেছি, একটা মানুষের নিন্দা করতেছি, একটা বারো ভাবি না কি ঠেকাটা পড়েছে আমি অমুকের নিন্দা করি। কেন? ওই নিন্দাটা না করে বসে বসে তো আমি সুবহানাল্লাহ বলতে পারি, আলহামদুলিল্লাহ বলতে পারি। যেটা বলেন সবচাইতে প্রিয় কার কাছে? আরো যারা বলেন কার কাছে? আল্লাহর কাছে। শোনেন এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বলে, আল্লাহ রাসূল এই নামিমা কাকে বলে, গীবত কাকে বলে, ওয়ামাল গীবাতু, গীবত কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইকে নিয়ে এমন এমন বিষয়ে সমালোচনা করো যেই বিষয়টা তোমার ভাই অপছন্দ করে। এখন আবু হুরায়রা প্রশ্ন করতেছে, আল্লাহ রাসূল জানতে চাই আপনার কাছে, ইন কানা ফীহি মা আকুলু, যেই বিষয়টা আমি বলতেছি ওই বিষয়টা বাস্তবেই যদি আমার ওই ভাইয়ের ভিতরে থাকে। আল্লাহ রাসূল এবার বলতেছে, ওয়া ইন কানা ফীহি মা তাকুলু ইগতাবতাহু ওয়া ইল্লা ফাকাদ বাহাত্তাহু, যদি তার ভিতরে এই দোষটা থাকে আর তুমি সেটা তাকে না বলে যদি বাহিরের মানুষের কাছে সমালোচনা করে বেড়াও, নির্ঘাত তুমি গীবত করতেছ, আর যদি এই দোষ তার ভিতরে না থাকে তো তুমি তাকে তার নামে অপবাদ দিচ্ছ। বলেন এখন থাকলেও গীবত, না থাকলে অপবাদ, কথা বলতে হবে। থাকলে গীবত, না থাকলে অপবাদ। অন্য ভাইয়ের ব্যাপারে আলোচনা করে বলেন আমাদের কোনো লাভ আছে? শোনেন এতটুকু পর্যন্ত শেষ নয়। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহ রাসূলের সাথে কথা বলতেছেন। উম্মে মাইমুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, না না সফিয়া, আল্লাহ রাসূলের স্ত্রী আরেকজন, 9 জন স্ত্রী ছিলেন। সফিয়া বিনতে হুয়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটু কথা কাটাকাটি হচ্ছিল তার আরেকজন স্ত্রীকে নিয়ে। এখন আপনি বলবেন আয়েশা আল্লাহ রাসূলের সাথে কথা কাটাকাটি করলো? আরে ভাই ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো এরকম, যদি কোনো ব্যক্তির একাধিক স্ত্রী থাকে তাহলে স্ত্রীতে একটু কি লাগবে, গন্ডগোল লাগবে। এই ক্ষেত্রে এমন না যে রাসূলের ব্যাপারে আয়েশার দিলে অনেক কষ্ট, না না, কোনো কষ্ট নাই, কিন্তু প্রত্যেকটা স্ত্রী চায় আমার স্বামী আমার কাছেই থাকুক। কথা কন ঠিক কিনা? এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই আল্লাহ রাসূলের সাথে সফিয়াকে নিয়ে কথা বলতেছেন। এখন বলতেছেন এক কথায়, আল্লাহ রাসূল আমি আপনার কাছে কি বলবো, কই এই ভাই আপনার কথাগুলো তো সমস্যা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আল্লাহ রাসূল শোনেন, হাসবুকা মিন সফিয়াতা কাজা ওয়া কাজা, এই সফিয়া বিনতে হুয়াইর ব্যাপারে এই যা যা আমি বলবো অত কিছু দরকার নাই। এই সফিয়া বিনতে হুয়াই এই ব্যাপারে এই দোষটাই তো যথেষ্ট। সেই দোষটা কি? সেই দোষটা হলো, রাবি বলতেছে, যিনি বর্ণনাকারী তিনি বলতেছেন এই দোষটা হলো সফিয়া বিনতে হুয়াই ছিলেন একটু সাইজে খাটো ছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোষ দিবেন কি দিয়ে? একটু খাটো বলে ছোট করছেন। এই কথাটা বলবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা লাউ কুলতি কালিমাতান
হে আয়েশা, তুমি তো এমন একটা কালিমা, এমন একটা শব্দ তুমি ব্যক্ত করেছ, হে আয়েশা তুমি তো এমন একটা কালিমা বলেছ, লাউ মুজিজাত বিমা ইল বাহরি লামাজাজাত। শোনো, যদি তোমার এই একটি শব্দ দিয়ে সাগরের পানির সাথে যদি মিশ্রণ করা হয়, সাগরের যেই পানির রং আছে ওই পানির রং থাকবে না, সাগরের পানির রং বিবর্ণ হয়ে যাবে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, খালি কি বলছে? সফিয়া খাটো। আচ্ছা, এটা সফিয়া শুনলে সফিয়ার কাছে কষ্ট লাগতো না? কথা বলেন, সে তো সাইজেও খাটো, শুনলে কষ্ট লাগতো না? লাগতো। কিন্তু লাগুক, কিন্তু লাগলেও তুমি তার ব্যাপারটা নিয়ে আমাকে বলতেছো এই এতটুকুই কথা খাটো। এই এতটুকু কথা যদি আমি এখন সাগরের পানির সাথে মিশিয়ে দেই, সাগরের যেই পানির রং আছে, কালার আছে, এটা থাকবে না, এটা সম্পূর্ণ বিবর্ণ হয়ে যাবে। দোস্ত, এবার আপনি আর আমি একটু চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন, আপনার আমি কত অন্য মানুষের গীবাত করে বেড়াই, অন্য মানুষের সমালোচনা করে বেড়াই। এই কথাগুলো যদি আজ যদি সাগরের মধ্যে মিশিয়ে দেওয়া হতো, এখনো যে পানি পান করতেছি এটা আল্লাহ পাকের দয়া ছাড়া আর কিছু না। আজকাল আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, সমাজ বিবর্ণ হয়ে গেছে, সমাজের থেকে কোনো সুঘ্রাণ নাই, শুধুমাত্র দুর্গন্ধ আর দুর্গন্ধ। কেন দুর্গন্ধ থাকবে, কেন সুগন্ধি থাকতেছে না? তার অন্যতম কারণ হলো এটাই, অন্য আর কোনো কারণ না, যে আমরা আমাদের জবান থেকে যেই নষ্ট আর যে দুর্গন্ধযুক্ত অন্যের ব্যাপারে দোষণীয় যে কথাগুলো আমরা সমালোচনা করি, চার দোকানে বসে বসে আজ ওই কথাগুলোর কারণে আজ আমাদের সমাজে কথার যে সুবাস ওটা নাই, এখন শুধুই মাত্র দুর্গন্ধ, আর দুর্গন্ধ ছাড়া আমাদের আর কিছুই। দোস্ত আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, এই যে আমরা যে অন্যের সমালোচনা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু, হে অমুক ব্যক্তি, হে অমুক ব্যক্তি যার ঈমান মুখে মুখে এখনো ঈমান দিলের ভিতরে প্রবেশ করে নাই। দোস্ত আমার, আমি আমার পর্দার আড়ালের যে সকল মা ও বোনেরা আছেন, আমি আপনাদেরকেও সম্বোধন করে এই কথাটা বলতে চাই। আল্লাহ রাসূল এই কথার দ্বারা বুঝাইতে চাইতেছেন, যেই ব্যক্তি অন্যের গীবত করবে, যেই ব্যক্তি অন্যের শিকায়ত করবে বিনা কারণে, কোনো কারণ নাই, সেই ব্যক্তিকে আমার রাসূল বলেছেন সে প্রকৃত মুমিন নয়। মুখে মুখে মুমিন, দিলে যদি না ঢোকে বলেন সে মুনাফিক। সে কি? মুখে ঢোকে নাই, শুধু উপর দিয়ে আসে, মুখে মুখে আছে, ভিতরে ঈমান নাই, তাকে কি বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্পষ্ট ভাষায় বলেন, ইয়া মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু, হে অমুক ব্যক্তি যার ঈমান মুখে মুখে এখনো পর্যন্ত ঈমান দিলের ভিতরে ঢোকে নাই, স্মরণ রাখো, স্মরণ রাখো, লা তাবতাগু আওরাতিল মুসলিমিন ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, সাবধান, মুসলমানদের গীবত করবা না, মুসলমানদের ইজ্জত নষ্ট করবা না, মুসলমানদের ইজ্জতের পিছনে লেগে থাকবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ومن يتبع الله ومن يتبع عورة المسلمين, যেই ব্যক্তি মুসলমানের ইজ্জতের পিছনে লেগে থাকবে, আল্লাহ রাসূল বলেন, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, তার ইজ্জতের পিছনে লেগে থাকবেন কে? আরো যারা বলেন, কে লেগে থাকবেন? দোস্ত আমার, এবার চিন্তা করেন, আপনি তো চার দোকানে বসে বসে ভাবতেছেন যে আপনি অমুকের ইজ্জত নিয়ে খেল তামাশা করতেছেন, মজায় মজায় আপনি বলতেছেন, 10 জন হাসতেছে, কিন্তু পক্ষান্তরে আপনার দোষ ওই 10 জন না জানলেও জানেন কে? আরো যারা বলেন, জানেন কে? আল্লাহ যদি জেনে থাকে, এবার রাসূল কি বলে পরের কথা, এটা হলো আশ্চর্যের বিষয়। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াত্তাবি'ল্লাহু আওরাতাহু, যেই ব্যক্তির ইজ্জতের পিছনে আল্লাহ লেগে থাকবে,
ইয়াফদাহু ফি বাইতিহি, ওই ব্যক্তিকে চার দেয়ালের মধ্যে, ঘরের মধ্যে হলেও আল্লাহ বেইজ্জতি করবে। এখন আপনি বলবেন হুজুর এটা কেমনে সম্ভব? আমি প্রথম কথা জানতে চাই, আল্লাহ রসুলের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, কথা সত্য না মিথ্যা? এই সত্যের মধ্যে এক চুল পরিমাণ কোনো ভেজাল আছে? ভেজাল। এবার যখন দেখতেছিলাম দেশে বড় বড় আলেমদেরকে ধর্ষণ মামলায় ঢুকাইতেছে জেলখানায়, আলেমরা হক কথা বলছে, ধরে নিয়ে থানায় নিয়ে বলতেছে 6টা ককটেল ফুটানের মামলা দিয়ে দেন। পকেটের ভিতরে কিছু ইয়াবা ঢুকাই দিয়ে আলেমকে কোর্টে, থানায় একদিন রাখছে, কোর্টে চালান করে দিয়েছে। বলেন এইরকম আলেমদের সাথে মিথ্যা ইজ্জত মানহানির মামলা এইভাবে দিয়ে দিয়ে আলেমদের ইজ্জত নষ্ট করেছে কি করে নাই? এখন এগুলো দেখে কখনোই সহ্য হইতো না, কিন্তু আল্লাহ রসুলের হাদিসটা খালি বারবার চোখে ভাসত। আল্লাহ রসুল তো বলেছেন, যেই ব্যক্তি মানুষের ইজ্জত নষ্ট করবে তার ইজ্জত নষ্ট করবেন কে? যদিও সে চার দেয়ালের ভিতরে, ঘরের ভিতরে থাকে। তাহলে এই যে আলেমদেরকে ধর্ষণ মামলা, মিথ্যাগুলো মামলা দিয়ে 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 এই আলেমদেরকে জেলখানায় রাখতেছে, রসুলের হাদিস কবে বাস্তবায়ন হবে? হায় হায়, রসুলের হাদিস তো সত্য, এক চুলো মিথ্যা হবে না। পরে হারুন আঙ্কেলের কাহিনী দেখে মনে বলল, আসলে যে হারুন আঙ্কেল আলেমদেরকে ধর্ষক বইলা জাতির কাছে হাতে হ্যান্ডকাপ পরাইয়া নাচতে নাচতে থানায় লয়ে গেছে, ওই হারুন আঙ্কেলের চার দেয়ালের ভিতরে কেউই ছিল না, কিন্তু কি আছে পুরা দুনিয়া সবাই যাই না গেছে। কথা কোন ঠিক কিনা? বলেন এই বেইজ্জতি করেছেন কে? এটা হারুন আঙ্কেল নিজেও জানতে পারছিল, নিজে বুঝতে পেরেছিল? বুঝে নাই। তাহলে এবার যদি পুরা আলোচনা বুঝে থাকেন, একদিকে রাখেন জিকির, আর একদিকে রাখেন অন্য মানুষের সমালোচনার জিকির, বলেন কোন জিকিরের দাম বেশি? আরো যারা বলেন কোন জিকিরের দাম বেশি? আর অন্য মানুষের সমালোচনার জিকির যদি করেন, এই বেইজ্জতি করে ছেড়ে দিবেন কে? আল্লাহ, তুমি আমাদের সকলকে এই অন্যের সমালোচনা করার থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। বলেন আজ থেকে আমরা চার দোকানে অন্যের সমালোচনা করব, ঘরের ভিতরে গিয়ে আমরা অন্যের সমালোচনা করব। বিশেষ করে মা বোনেরা যারা আছেন, এরা তো দুনিয়া সব কিছু এই 5 মিনিট আগে কি রাখছে এটা ভুলে যেতে পারলেও, কিন্তু 30 বছর আগে শাশুড়ি কি আচরণ করেছে ওটা ভুলতে পারে না। কথা কন, ওটা ভুলতে পারে না। ও দোস্ত, আমার মা বোনেরা, সম্মানের সাথে ইজ্জতের সাথে আপনাদের কাছে আরজ করতেছি, যেই শাশুড়ির সমালোচনা করতে আপনার কাছে এত ভালো লাগে, ঘি ভাতের চাইতেও ভালো লাগে, একটু বিবেকটাকে ঠিক রাখা দরকার। ওই শাশুড়ি আপনার জামাইকে 9 মাস 10 দিন পেটে ধারণ না করলে ওই জামাইকে আপনি জামাই হিসাবে পেতেন না। ঠিক না বে ঠিক? পাইতেন না। তো যেহেতু পেয়েছেন, যার কারণে তার নামে সমালোচনা করা এটা কোনোভাবেই কাম্য নয়। প্রত্যেকটা মেয়েই জানেন, বিবাহের পরে বা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মাও আপন না, বাবাও আপন না, স্বামীর চাইতে আপন কেউ হতে পারে না। যে আপন জিনিসটা আপনাকে আপন করে রেখেছে, ওই আপনের যে আপন মা, আপনি তার ব্যাপারে সমালোচনা করেন, একটু কি বিবেকে আপনার নাড়া দেয় না? বুঝতে হবে আসলে আমাদের বিবেকটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে, মা হোক, বোন হোক, পর্দার আড়ালে যারাই আছেন, সামনে যারা আছেন, যে যেখান থেকে কথা শুনছেন, আমরা এখন থেকে অন্যের আলোচনা সমালোচনা নয়, আমাদের জবানে জিকির হবে একমাত্র কার? আরো যারা জিকির হবে একমাত্র কার? শোনেন, যেহেতু এই হাদিসটাই বলেছি, এই ব্যাপারে একটু কথা বলি। প্রথম কথা, আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহাত করলেন, আওসানি বিআশরি কালিমাত, 10টি বিষয় আল্লাহ রসুল আমাকে ওসিয়াত করলেন। প্রথম নাম্বার ওসিয়াত, আশরিকু বিল্লাহ, বলতেছে লা তুশরিক বিল্লাহ। হে আবু মালিক আল-আশআরী, সাবধান, খবরদার খবরদার, আল্লাহর সাথে কাউকে শরীক করবা। ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে আগুনে পোড়ানো হয়
যদি তোমাকে হত্যা করা হয় তারপরেও বলেন আল্লাহর সাথে শিরক করা যাবে? দোস্ত আমার, দ্বিতীয় নম্বর এই বিষয়ে যেই কথা, এখন বলবেন হুজুর আমাদের কাছে তো দ্বীনের দাওয়াত পৌঁছায় নাই, তারপরে যদি আমরা আল্লাহর সাথে শিরক করি, এই ব্যাপারে কোরআন খোলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্টকালের জীবনীটা তালাশ করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কত সুন্দর করে ইরশাদ ফরমান, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি নবী হন নাই, আল্লাহর তরফ থেকে এখনো পর্যন্ত নবীর এই ঘোষণাও পায় নাই, রসুল হিসাবে এই ঘোষণাটাও পায় নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুঁজতেছেন। যারা বলেন কারে খুঁজতেছেন? কারণ জন্মের পর থেকেই তিনি দেখতে পান তার জন্মদাতা বাবা, আর এক কিতাবে বলে তার জন্মদাতা বাবা নয় বরং তার চাচা, যেটাই হোক না কেন, তার বাবা হোক অথবা তার চাচা হোক, মূর্তি বানায়া মূর্তি ব্যস্ত, আবার মূর্তির পূজা করত, মানে মুশরিকের ঘরে জন্ম হইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার বলতেছেন যেহেতু আকাশের ভিতরে অন্ধকার, রাত্রিবেলা মিটি করে যা জ্বলতেছে মনে হয় এটাই মনে হয় আমার রব। দোস্ত জানতে চাই আকাশের তারা রাত্র হলে দেখা যায়, দিনের বেলা কি দেখা যায় নাকি? জোরে বলেন দেখা যায় নাকি? ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন রাত্র ফুরিয়ে দিন হলো, এখন তো নক্ষত্র দেখা যায় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যেই জিনিস চলে যায়, পালিয়ে যায়, ওই জিনিসকে আমি পছন্দ করি না। বলেন আল্লাহু আকবার। মানে সে নিজে তার বিবেক দিয়ে কাকে খুঁজতেছে? কথা বলেন কাকে খুঁজতেছে? আল্লাহকে খুঁজতেছে। এবার চিন্তা করে দেখলেন নক্ষত্র তো বড়, নক্ষত্র তো ছোট ছোট, দিন হইল চলে গেল, এটাকে আর দেখা যায় না। রাত্রেবেলা আবার তাকাইলেন, তাকায় দেখতে পাইলেন গুড়ি 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 এত নক্ষত্রের চেয়ে চাঁদের সাইজটা ছোট না বড়? কথা বলেন চাঁদের সাইজটা দেখতে ছোট না বড়? চাঁদের সাইজটা দেখতে নক্ষত্রের চাইতে বড়। উনি এবার বললেন এই চারটাই হয়তোবা আমার জন্য রব। ফালাম্মা রাআল কমারা বাজিগান, এই চারটাই আমার জন্য রব। যখন দেখলেন ক্বালা হাযা রাব্বি, সে রব বলে ডাক দিলেন। ফালাম্মা আফালা, যখন এই দিন হলো আর চাঁদটাও চলে গেল, চাঁদ দেখা যায় না, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি কওমি, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি, যেই জিনিস পলাইছে ওই জিনিস তো আমাকে কখনো পথ দেখাইতে পারে? দোস্ত আমার, আমি তো ওই কথাটাই বলি, চাঁদ যেহেতু দিনের বেলা পলায়, সুতরাং চাঁদ আমাকে পথ দেখাইতে পারে না। যেই নেতাও ঠিক কর্মীদেরকে থুয়ে পলাবে, সেই নেতাও কোনোদিনও তার কর্মীদেরকে পথ দেখাইতে পারে? দোস্ত আমার, এবার তৃতীয় নাম্বার বলতেছে ফালাম্মা রাআশ শামসা বাজিগাতান, দেখলো সূর্যের দিকে তাকায়া, সূর্য তো এটার তেজ বেশি, এটার তো আলো দেয় বেশি, কিন্তু ব্যাপার হলো যখন রাত্র হলো, বলেন এখন কি সূর্য আছে না গেছে? এবার বলতেছে যেই সূর্য রাত্র হওয়া মাত্রই সেও থাকতে পারলো না, সুনিশ্চিত এই নক্ষত্র আমার রব নয়, চাঁদও আমার রব নয়, সূর্য আমার রব নয়। আওয়াজ দিয়ে বলেন এই মুসলমান জাতির একমাত্র রব তিনি কে? আরো যারা বলেন একমাত্র রব তিনি কে? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিক্ষার মাধ্যমে পুরা বিশ্ববাসীর কাছে বিষয় স্পষ্ট
যদি কারো কাছে কোনো দাওয়াত নাও পৌঁছে, তারপরও এই আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, এই নক্ষত্র, পাহাড়, পর্বত, চাঁদ, সূর্য যিনি সৃষ্টি করেছেন, বাস তিনি একমাত্র আমাদের রব। আমরা তাকে ছাড়া আর কাউকে রব হিসাবে মানতে রাজি। এবার আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করলেন, আওসানি বিকালিমাতি বিআশরি কালিমাত, আমাকে 10টি কালিমা দিয়ে ওসিয়ত করলেন। প্রথম নাম্বার, হে আবু মালিক আল-আশআরী, লা তুশরিক বিল্লাহ ইন কুতিলতা আও উররিকতা, সাবধান সাবধান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে পোড়ানো হয়, তাহলে বোঝা গেল শিরক এমন একটা অপরাধ, এমন একটা অপরাধ, এই অপরাধ করে যদি কোনো ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহর কাছে যদি মাফ না চায়, হাসরের ময়দানেও মাফ পাওয়া যায় না। বলবেন হুজুর কোথায় আছে? ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, আল্লাহর চাইতে বড় দয়ালু আর কেউ হতে পারে না। কত বড় দয়ালু? শোনো, আল্লাহ রাব্বুল আলামিন, আমি দয়ার উদাহরণটা, দৃষ্টান্তটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বুখারী শরীফের বর্ণনা, একজন ব্যক্তি যখন 99টা হত্যা করছে, হত্যা করার পরে একজন আলেমের কাছে গেছে, গিয়ে বললে খবর আপনারা জানেন, বাকি আমি এখান থেকে ভিন্ন একটা জিনিস বুঝাইতে চাই। বললেন 99 জন হত্যা করছে। হত্যা করবার পরে আলেমের কাছে গেছে, গিয়ে বলতেছে আমি 99 জন হত্যা করছি, আমার কি তওবা হবে? আলেম বললেন 99 জন হত্যা করছো, কিসের তোমার তওবা কবুল হবে? কোনো তওবা কবুল হবে না। যেহেতু তওবা কবুল হবে না, আপনারও খতম করে দিই। তারে হত্যা করে আতাম্মা মিআতান, 100 পুরা করছে। দিলের ভিতরে তার এখনো ব্যথা, প্রচন্ড ব্যথা। আমি আসলাম তওবা পড়তে, তওবা তো পড়লাম না, তওবা না পড়ে আমি হত্যা করে ফেললাম, অপরাধটা কেমন করলাম? অপরাধ বড় মারাত্মক অপরাধ হয়ে গেছে। এবার গেলেন আরেফ বিল্লাহ, শুধু আলেমই নয়, আল্লাহকে চেনে এইরকম একজন বুজুর্গের কাছে গিয়ে বললেন, আমি তো এরকম 100 জনকে হত্যা করছি, আমি যদি মাফ চাই আমার কি মাফ হবে? তো কিভাবে হত্যা করছো পুরো ঘটনাটা শুনাইছে। শোনার পরে বলতেছে, হয়েছে কাম, তোমার আমি কি ফতুয়া দিব? যদি ফতুয়া দিই তো কপালে মরণ আছে। তুমি একটা কাজ করো, তুমি তো যে এলাকায় ছিলা ওই এলাকায় সব পাপিষ্ট ব্যক্তিরা থাকে, গুনাহগাররা থাকে, গুনাহগারদের সমাজ থেকে বের হয়ে তুমি নেককারদের সমাজে চলে যাও। তাহলে হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, যদি ভালো হতে হয় নেককারদের সমাজে থাকতে হয়। বলেন কোথায় থাকতে হয়? নেককারদের সমাজে থাকতে হয়। নেককারদের সমাজে চলে যাও। নেককারদের সমাজে যাওয়া ধরছে, অর্ধেক পথেই এই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায়, আজরাইল তার জান কবজ করে ফেলছে। এবার 2 গ্রুপের ফেরেশতা রওনা হইছে, একটা হলো রহমতের ফেরেশতা আর একটা হলো আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতা এসে টানাটানি করতেছে, রহমতের ফেরেশতা এসে টানাটানি করতেছে। আযাবের ফেরেশতা বলে এখনো তো সে তওবা পড়ে নাই, রহমতের ফেরেশতা বলে আরে সে তো তওবা পড়ার জন্য বের হইছে। এবার এই 2 ফেরেশতাদের তরফ থেকে 2 জন প্রতিনিধি আল্লাহর কাছে পাঠাইছে। আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা কাজ করো, তোমরা সে যেই পাপাচারদের এলাকা থেকে রওনা করেছে ওই এলাকার থেকে তার এই যেখানে মারা গেছে ওই স্থানটুকু মাপ দাও। যদি দেখো যে এই যেই স্থান থেকে পাপাচারদের এলাকার থেকে যে আসছে, যদি ওটা তার কাছে হয়, তাহলে আযাবের ফেরেশতারা তোমরা তাকে নিয়ে যাবা। আর যদি দেখো যে রহমতের নেককারদের এলাকার কাছাকাছি হয়, তাহলে এই রহমতের ফেরেশতারা তোমরা তাকে নিয়ে যাবা। এখন পরবর্তী ব্যাপার হলো, আসলে এই জমিনটা ছিল এরকম অবস্থায়, সে যেখানে মারা গেছিল ওইখান থেকে রশি দিয়ে যদি প্রকৃতপক্ষে মাপ দেওয়া হইতো, তাহলে নেককারদের এলাকা দূরে থাকতো আর বদকারদের এলাকা কাছে থাকতো। বলেন হিসাব মোতাবেক রহমতের ফেরেশতারা নিবে না আযাবের? কথা বলতে হবে, রহমতের ফেরেশতারা না আযাবের ফেরেশতারা? আযাবের ফেরেশতারা নিবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, যিনি জমিনের দায়িত্বে আছে, ফেরেশতাকে ঘোষণা দিয়ে বলতেছে, ও ফেরেশতা শোনো, তুমি একটা কাজ করে জমিনটাকে নেককারদের কাছাকাছি সংক্ষিপ্ত করে দাও। বলেন না সুবহানাল্লাহ। যখন মাপ দিছে
মাপ দিয়ে দেখে এই নেককারদের কাছে জমিনটা সংক্ষিপ্ত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যখন সংক্ষিপ্ত হইল, এবার তো ওই রহমতের ফেরেশতারা তাকে নিয়ে গেল। ফুতহুল বারির ভিতরে প্রশ্ন, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের একটা প্রশ্ন তুলেছেন। আচ্ছা, 100 জন ব্যক্তিকে হত্যা করেছে, এটা কি বান্দার হক না আল্লাহর হক? আওয়াজ দিয়ে বলেন, কার হক? এই যে 100 জন ব্যক্তিকে হত্যা করেছে, এটা কি আল্লাহর হক না বান্দার হক? এটা বান্দার হক। তো বান্দার হক আমরা তো জানি, আল্লাহ তো মাফ করে না। বান্দা যদি মাফ না করে, তাহলে বান্দার হক আল্লাহ মাফ করতে পারে না। বান্দা যদি না করে, এখানে আল্লাহ 100 জন হত্যা করা সত্ত্বেও আল্লাহকে মাফ করবেন কোন যুক্তিতে? কোন যুক্তি আছে? আমাদের জানা মতে বোঝা যায় যুক্তি নাই। উত্তর নেন, সহজ উত্তর, সেটা হলো এই: যদি দেখেন আপনার এলাকায় আপনার একজন বন্ধু দোকান থেকে এসে বাকি খেয়েছে, বাকির পরিমাণ এত বেশি হয়েছে যে এখন আপনার বন্ধু সে এখন বাকির টাকা পরিশোধ করতে পারে না। দোকানদার তাকে পাইল, পেয়ে তাকে উত্তম মাধ্যম দেওয়া শুরু করেছে। ওই ঘনিষ্ঠ বন্ধুকে যখন মার ধর খেতে দেখবেন, এমত অবস্থায় আপনি দেখে কি তাকে কি উত্তম মাধ্যম দিবেন নাকি মারপিট থামাবেন? কথা বলেন। মারপিট থামাবেন। থামায় জিজ্ঞেস করবেন, কি হয়েছে রে ভাই? তখন উত্তর দিয়ে বলবে যে ভাই, ব্যাপারটা হয়েছে হলো সে আমার দোকানের বাকি খেয়েছে, টাকা দেয় না, তাই তাকে পিটাচ্ছি। তখন আপনি বন্ধু হিসাবে কি বলবেন? বন্ধু হিসাবে কি বলবেন? বন্ধু হিসাবে আপনার বক্তব্য তখন এটাই হবে, ভাই ও টাকা দিতে পারুক আর না পারুক, মায়ের মুই আর দিও না। ও কয় টাকা পায় বলো? আমি তো প্রবাসে থাকি, টাকার আমার অভাব নেই, মাত্র 3-4 হাজার টাকা ধরো, লয়ে যাও। কি এই কাজ করবেন কি করবেন না? দোস্ত আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অবস্থাটাও ঠিক তেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মধ্যে ইরশাদ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা ঈমান আনয়ন করেছে এদের বন্ধুকে, আরো জোরে বলেন, তাদের বন্ধুকে। যদি বন্ধুই হয়ে থাকে তো বন্ধু তো 100 জনকে হত্যা করেছে। 100 জন ব্যক্তির হক আমার এই বন্ধুর সাথে সংশ্লিষ্ট। আমার আল্লাহ তার কুদরতি ভাবে তার গায়বী খাজানার থেকে ওই ব্যক্তির হক 100 জন ব্যক্তিকে আমার আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ রাসূল এবার এই হাদিসের ব্যাখ্যা হলো এই, বান্দার হক আসলে বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করেন না। এটা কার ক্ষেত্রে? এটা তার ক্ষেত্রেই যেই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম হইতে পারে নাই। আর যেই ব্যক্তি আল্লাহর গোলাম হইছে, যদি সে ক্ষমা চাইয়া দুনিয়ার থেকে যেতে পারে, খোদার কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তরফ থেকে বন্ধু হইয়া আর এক বান্দার হক আদায় করে দিবে।